দেখুন, কাপাসিয়ার রাউতগঞ্জ গ্রামের প্রবাসী মনিরের বাড়িতে ভাড়াটিয়া ফোরকান ও তার স্ত্রী সন্তানসহ ৫ জনকে জবাই করে হত্যা করে পালিয়েছে ঘাতক স্বামী। কী মর্মান্তিক ঘটনা! প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরকম হত্যা কখনোই এই সমাজে গ্রহণযোগ্য না। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি। কী মর্মান্তিক ঘটনা! আসলে দেখলে গা শিরশির করে ওঠে। ছোট ছোট 3টি বাচ্চা কিভাবে জবাই করে একটি মানুষ মেরে ফেলতে পারে। দেখুন, খাটের উপরে শুয়ে আছে একজন এবং ফ্লোরে 3টি বাচ্চা জবাই করে হত্যা করা। কি নৃশংস! কিভাবে মানুষ এই নৃশংস হত্যাকাণ্ড করতে পারে! আসলে আমাদের এই সমাজটা আজ এমন পর্যায়ে চলে গেছে, মানুষের নিরাপত্তা কোথাও খুঁজে পাওয়া যায় না। দেখুন, এটা আসলে মানুষের একটা স্বাভাবিক মানুষ কখনোই এই কাজটা করতে পারে না। একটি সুস্থ সবল মানুষ কখনোই এরকম একটা কাজ করতে পারে না। বাসার সব কিছুই পড়ে আছে, শুধু তারই মধ্যে কি নিষ্পাপ নিথর দেহগুলো পড়ে আছে। একটি দুধের বাচ্চা, তাকেও হত্যা করা হয়েছে। এরকম নৃশংসভাবে মানুষকে হত্যা করা, এটা কোনো স্বাভাবিক সুস্থ মানুষের ধারা সম্ভব হতে পারে না। গাজীপুর প্রশাসনের কাছে সকলের একটাই দাবি, এই হত্যাকাণ্ডের যেন সুস্থ বিচার হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের আবেদন জানাচ্ছে। আজ গাজীপুর পুরো থমথম অবস্থা বিরাজ করছে। এমন একটা শোক আসলেই মেনে নেওয়া কষ্টসাধ্যকর। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সকল মানুষের ভিড় জমে আছে, দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছে। এরকম একটা হত্যাকাণ্ড আসলেই শুনলে যে কেউ চলে আসবে। মানুষের ভিড় সামলানো খুবই মুশকিল। এই রাস্তাটা ঠিক ডান পাশে এই বাড়িটি। একজন ভাড়াটিয়া, তার কোনো সত্য থাকার কথা না, কিন্তু তারপরও তাকে নির্মমভাবে খুন হতে হয়েছে। এই দায়ভার কে নিবে? আমি দেখছি যে একটা গ্রিলের মধ্যে 2 হাত বাঁধা মহিলা, বউয়ের মধ্যে কস্টিউম লাগানো, দেখলাম 2 হাত বাঁধা ইয়ার মধ্যে গ্রিলের মধ্যে মহিলা ঝুলিয়া রয়েছি। এইটাই দেখছি। আর বাকি 4 জন এইভাবে পড়ে রয়েছে। ঘটনাটা কোথায়? ঘটনা রাউতকুড়া পূর্বপাড়া মনিরের বাড়িতে। ধন্যবাদ আপনাকে, একজন মুক্তিযোদ্ধা।